ওয়েলকাম টু এএস সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রজেক্টটার দুটো পার্ট দেখিয়েছিলাম। প্রথম পার্টটা যেটা পিডিএফের পুরো প্ল্যানটা এক্সপ্লেন করেছিলাম। সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে মেম্বার প্যানেল দেখিয়েছিলাম, যেখানে কমিশন ডিটেলস, চেঞ্জ পাসওয়ার্ড, এডিট প্রোফাইল, সাপোর্ট টিকিট, জিনিওলজি, পুল কনসেপ্ট সব কিছু দেখিয়েছিলাম। এখন আমি এই পার্টে আপনাদেরকে অ্যাডমিন প্যানেল দেখাবো। অ্যাডমিন প্যানেলের এভরি সেকশন সম্বন্ধে আপনাদের সাথে ডিসকাস করব। তাহলে আপনাদের সফটওয়্যার সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, বা আমরা যেসব সফটওয়্যার প্রোভাইড করি সেই সফটওয়্যারের ফিচার্সগুলো কিভাবে অ্যাডমিন থেকে কন্ট্রোল করা যায় অথবা কাস্টমাইজ করা যায়, সেই আইডিয়াগুলো কিন্তু আপনাদের চলে আসবে। এবং সেই আইডিয়ার উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের মেম্বারকে এক্সপ্লেন করতে পারবেন বা আপনাদের ক্লায়েন্টকে আপনারা এক্সপ্লেন করতে পারবেন। তাহলে আমি প্রথমে অ্যাডমিনটাকে লগ ইন করি। অ্যাডমিন লগ ইন করার সাথে সাথে আমরা অ্যাডমিনের ড্যাশবোর্ডটাকে দেখব। অ্যাডমিন লগ ইন করার জন্য ইউজার নেম, পাসওয়ার্ড এবং সিকিউরিটি ক্যাপচা কোড পুট করার পর অ্যাডমিনের ড্যাশবোর্ডটা লগ ইন হলো। অ্যাডমিনের ড্যাশবোর্ড লগ ইন হওয়ার সাথে সাথে আপনার অ্যাডমিনের ড্যাশবোর্ডে টোটাল মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, ইনঅ্যাক্টিভ মেম্বার, ডাইরেক্ট বোনাস, লেভেল বোনাস, উইথড্রল লেভেল বোনাস, স্টার্টার পুল, বেসিক পুল, যত পুল আছে আমি ডিসকাস করেছিলাম 15টা পুল আছে, 15 পুলস আছে। তো 15 পুলসের টোটাল যত পুল আছে তাদের কত ইনকাম জেনারেট হয়েছে সব মেম্বারদের জন্য সেটা কিন্তু এখানে শো হবে। নিচে আপনার সিলভার বোনাস, গোল্ড বোনাস, ডায়মন্ড বোনাস, সেই লজিকটাও ডিসকাস করব। টিম বোনাস, পেন্ডিং উইথড্রল, অ্যাপ্রুভ উইথড্রল, টোটাল ডিপোজিট, টোটাল ডিডাক্ট, পেন্ডিং পেমেন্ট রিকোয়েস্ট, অ্যাপ্রুভ পেমেন্ট রিকোয়েস্ট, টোটাল সাপোর্ট, টোটাল ফিডব্যাক, এগুলো কিন্তু অ্যাডমিনের ড্যাশবোর্ডে শো হয়। লেফট সাইডটা হচ্ছে অ্যাডমিনের লেফট প্যানেল, যেখানে আপনি হোমের মধ্যে ড্যাশবোর্ড, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট অপশান পাবেন। সেটিংসের মধ্যে অ্যাক্টিভেশন, লেভেল, টিম, সিলভার, গোল্ড, ডায়মন্ড, স্টার্টার পুল, বেসিক পুল, সব পুলগুলোর এখানে কিন্তু মেন সেটিংসটা আছে। ট্রান্সফার, উইথড্রল লেভেল, কোম্পানি, সোশ্যাল লিঙ্ক, অন অফ। সেটিংসটা হচ্ছে যে কোনো সফটওয়্যার যাগুলো আমরা প্রোভাইড করি, বেসিক্যালি এমএলএম এর ক্ষেত্রে অ্যাডমিন প্যানেলে লগ ইন করলে সেটিংস বলে একটা অপশান আপনি পাবেন, যেখান থেকে আপনি পুরো প্রজেক্টের প্ল্যানটা, কমিশন, লেভেল কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো নেক্সট অপশান মেম্বার। মেম্বারের মধ্যে ভিউ মেম্বারের লিস্ট, ভিউ মেম্বার টপ আপ, ভিউ মেম্বার টিম, ওয়ালেট স্টেটমেন্ট, অ্যাক্টিভেশন স্টেটমেন্ট, সিলভার ডিডাকশন স্টেটমেন্ট, গোল্ড স্টেটমেন্ট, গোল্ড ডিডাকশন স্টেটমেন্ট, গোল্ড ট্রান্সফার ডিডাকশন, গোল্ড উইথড্রল ডিডাকশন, ডায়মন্ড স্টেটমেন্ট, ডায়মন্ড ডিডাকশন স্টেটমেন্ট, ডায়মন্ড ট্রান্সফার, ডায়মন্ড উইথড্রল। যেগুলো রিলেটেড স্টেটমেন্ট আমাদের সিস্টেমে দরকার সেইগুলো কিন্তু মেম্বার রিলেটেড, সেখানে আপনি অ্যাডমিন থেকে দেখতে পাবেন। নেক্সট অপশান আমাদের হচ্ছে ইনকাম অথবা কমিশন, যেখানে ডাইরেক্ট বোনাস, লেভেল বোনাস, সিলভার, গোল্ড, ডায়মন্ড, টিম, উইথড্রল, যত পুল আছে সব পুলের কমিশন ডিটেলস কিন্তু এখানে আছে। আমি ওয়ান বাই ওয়ান আসবো, ডিসকাস করব, স্টেটমেন্ট আপনাদেরকে দেখাবো। কমিশনের নিচে P2P ট্রান্সফার, ফান্ড টু আদার্স ট্রান্সফারের রেকর্ড এবং কারেন্ট টু ফান্ড ট্রান্সফারের রেকর্ড। কারেন্ট মিনস ইনকাম ওয়ালেট। ডিপোজিটে যেখানে নিউ ডিপোজিট, ভিউ ডিপোজিট অপশন পাবেন। ডিডাক্টে আপনি নিউ ডিডাক্ট, ভিউ ডিডাক্টের অপশন পাবেন। ম্যানুয়াল ডিপোজিটের মধ্যে যখনই কোনো মেম্বার ম্যানুয়াল ডিপোজিট রিকোয়েস্ট পাঠাবে, সেটা পেন্ডিং স্টেটমেন্টে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভ করলে অ্যাপ্রুভ, রিজেক্ট করলে রিজেক্ট স্টেটমেন্টে আসবে। জিনিওলজির মধ্যে গ্রিড ভিউ, যেটা লেভেল ওয়াইজ শো হয়, আর প্রতিটা পুলের দুটো করে অপশন আছে, এক গ্রিড ভিউ আর ট্রি ভিউ। এই অপশনগুলো কিন্তু আপনার টোটাল সব পুলের জন্যই আছে। নেক্সট অপশন ম্যানুয়াল উইথড্রল, পেন্ডিং স্টেটমেন্ট, অ্যাপ্রুভ স্টেটমেন্ট, রিজেক্ট স্টেটমেন্ট, কন্ট্যাক্টের মধ্যে নিউ কন্ট্যাক্ট, ভিউ কন্ট্যাক্ট, ফিডব্যাকের মধ্যে ফিডব্যাক স্টেটমেন্ট, অ্যানাউন্সমেন্টের মধ্যে নিউ অ্যানাউন্সমেন্ট, ভিউ অ্যানাউন্সমেন্ট, ব্যানারের মধ্যে নিউ ব্যানার, ভিউ ব্যানার, আদার সেকশনে পপ আপ আছে, নিচে আপনার সাপোর্ট টিকিটের সাপোর্টের স্টেটমেন্ট, লগ আউট অপশন আছে। তো আমরা অ্যাডমিনের লগ ইন করার সাথে ড্যাশবোর্ডের অপশনগুলোকে দেখলাম। এবার এই ড্যাশবোর্ডের অপশনগুলো বা লেফট প্যানেলের অপশনগুলো আপনাদের প্রজেক্টের যে প্ল্যান, মানে আপনাদের সফটওয়্যারে যে প্ল্যান থাকবে সেই প্ল্যান অনুযায়ী কিন্তু এখানে সেই অপশনগুলো চলে আসবে। এটা এই সফটওয়্যার রিলেটেড প্ল্যানগুলো আছে, তাই আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম। আপনাদের প্ল্যান অনুযায়ী যে অপশনগুলো দরকার সেই অপশনগুলো কিন্তু আপনাদের এখানে আমরা ইন্ডিকেট করে দেবো। তো এখানে প্রতিটা বক্সের উপর আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলে আমি রিলেটেড স্টেটমেন্টে যেতে পারি। ডাইরেক্ট বোনাসে ক্লিক করলে আমি ডাইরেক্ট বোনাসের স্টেটমেন্টে চলে যাব, যেখানে আমি রিলেটেড যা যা অপশান আছে আমি ডিসকাস করব। তাহলে প্রথমে চলে আসি আপনার হোমে ড্যাশবোর্ডে আমি এলাম, তারপর চেঞ্জ পাসওয়ার্ড। অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। লগ আউটে ক্লিক করলে কী হবে, অ্যাডমিনটা লগ আউট হয়ে যাবে, আমাদেরকে আবার লগ ইন করতে হবে। আপনি যখন সিস্টেম থেকে ক্লোজ করে বেরিয়ে যাবেন তখন আপনাকে লগ আউট করে বেরোতে হবে। আমি সিস্টেমটাকে আবার লগ ইন করলাম। এবার চলে আসি সেটিংস, যেটা হচ্ছে সফটওয়্যারে আমাদের তৈরি যে কোনো এমএলএম সফটওয়্যারের মেন সেকশন হচ্ছে সেটিংস। এখানে অ্যাক্টিভেশন,
অ্যাক্টিভেশনটা কি, এখানে দেখুন 3টে কলম করা আছে, অ্যাক্টিভেশন অ্যামাউন্ট, ইউএসডিটি রেট আর ডাইরেক্ট বোনাস। এটা হচ্ছে কি অ্যাক্টিভেশন অ্যামাউন্ট, যখনই কোনো মেম্বার রেজিস্ট্রেশন বা সাইন আপ করছে সেটা ফ্রি, সাইন আপটা ফ্রি, কিন্তু তাকে কিছু ইনকাম করতে গেলে বা তার থেকে আপলাইনের কাছে ইনকাম করতে যেতে গেলে তাকে কিন্তু অ্যাক্টিভেশন করতে হবে। এই অ্যাক্টিভেশনের জন্য এটা ডলার প্ল্যান, সেহেতু $50 আপনার অ্যাক্টিভেশন অ্যামাউন্ট আছে, ইউএসডিটি রেট কত রেট যাচ্ছে আইএনআর রেসপেক্টে সেটা মেনশন আছে, আর ডাইরেক্ট বোনাস আপনি কত পার্সেন্টেজ দেবেন সেই সেকশনটা কিন্তু এখানে আছে। এখানে যদি আপনাদের প্ল্যান অনুযায়ী অ্যামাউন্ট চেঞ্জেস হয়, ফর এক্সাম্পল ধরে নিন আপনাদের $30 অ্যাক্টিভেশন, ডাইরেক্ট বোনাস আপনি দিতে চাইছেন 10%, ইউএসডিটি আপনি ধরলেন 95, আপনাদের প্ল্যান অনুযায়ী যেটা হবে সেটা আপনি কিন্তু এখানে সেট করতে পারবেন। এবার এই সেটিংসটা আপনাকে কী করতে হবে, অলওয়েজ স্টার্টিং অফ দ্য প্রজেক্ট আপনাকে করে রাখতে হবে। নেক্সট টাইমে আপনি করতে পারবেন, কিন্তু নেক্সট টাইম করলে কী হবে, যেসব মেম্বারগুলো আপনার অ্যাক্টিভেশন হয়ে গেছে বা যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট অলরেডি আছে তাদের কিন্তু তাদের কোনো এফেক্ট পড়বে না। নতুন কোনো মেম্বার যখন অ্যাক্টিভেশন করবে তখন কিন্তু তাদের এই সেকশনগুলো কিন্তু এফেক্ট পড়বে, মানে এই রুলস অনুযায়ী তাদেরকে চলতে হবে। নেক্সট লেভেল বোনাস। লেভেল বোনাস এখানে আপনার যেহেতু ডাইরেক্ট বোনাস এখানে 10% করা আছে, তাই লেভেল বোনাসে এখানে লেভেল 2 থেকে লেভেল 10 পর্যন্ত স্টার্ট করা আছে। এখানে ম্যাক্সিমাম লেভেল 10 আছে, আপনারা যদি এটাকে 15 লেভেল বা 20 লেভেল 20 লেভেল করতে চান তো আমাদেরকে বললে আমরা সেটাকে লেভেলটাকে বাড়িয়ে দেবো। এবার আপনি যদি মনে করেন যে 10 লেভেল ম্যাক্সিমাম করা আছে, আপনি 5টা লেভেল দেবেন, আপনি 5টা লেভেল পর্যন্ত কমিশন সেট করতে পারবেন, সেই 5টা লেভেল পর্যন্তই কমিশন ডিস্ট্রিবিউশন হবে। নেক্সট অপশন টিম, যেখানে আপনার টোটাল টিমের উপর ডিপেন্ড করে একটা বোনাস, যেটা টিম বোনাস, যে যখনই আপনার টোটাল 500-এর অ্যাক্টিভ টিম হয়ে যাবে তখন কোম্পানি আপনাকে 300 একটা বোনাস দিচ্ছে। নেক্সট যখন 4000 টিম হয়ে যাবে তখন কোম্পানি আপনাকে আর একটা টিম বোনাস দিচ্ছে। এই যে টিম বোনাসের অপশানগুলো আপনি এখানে মডিফাইও করতে পারেন বা আপনি চাইলে নতুন টিমের অপশান তৈরি করতেও পারেন। আমি 10,000 একটা টিম বোনাস তৈরি করছি যেখানে 1000 দেবো। এটা কী হবে, অ্যাড এডিট ডিলিট, আপনি এগুলোকে মডিফাইও করতে পারেন, আপনি ডিলিটও করতে পারেন, আপনি নতুন টিম অ্যাডও করতে পারেন। সিলভারের লজিক, সিলভারের লজিকটা কী ছিল, যে আমি আপনাদেরকে আগের পার্ট 1 ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম যে যখনই আপনার দুটো অ্যাক্টিভ ডাইরেক্ট হবে তখন আপনি সিলভার বোনাসের জন্য এলিজিবল হবেন, এবং সিলভার বোনাস আপনি এভরিডে রাত 12টার পর পাবেন। কি করে পাবেন, কোম্পানিতে বা সেই দিন বা আগের দিন যে পরিমাণ নতুন মেম্বার অ্যাক্টিভেট হচ্ছে তার থেকে $3 করে কেটে নিয়ে সেটাকে এক জায়গায় সেভ স্টোর করা হচ্ছে এবং সেই অ্যামাউন্টটা ইকুয়ালি ডিভাইড করে দেওয়া হচ্ছে। এখানে কি হচ্ছে, ম্যাক্সিমাম ইনকাম যেটা কি করা আছে, যে আপনি যখন সিলভার অ্যাচিভার হলেন এবং প্রতিদিন কিছু না কিছু ইনকাম পাচ্ছেন, তো আপনি সিলভারের ম্যাক্সিমাম 1000 ইনকাম পাবেন। নেক্সট অপশন গোল্ড, গোল্ডের ক্ষেত্রেও তাই, যে আপনার দুটো ডাইরেক্টকে সিলভার অ্যাচিভার হতে হবে, তাহলে আপনি গোল্ড অ্যাচিভার হবেন এবং ম্যাক্সিমাম 2000 ইনকাম পাবেন। এটাও ডেলি পাবেন। ডেলি কোম্পানিতে যখন নতুন কোনো মেম্বার অ্যাক্টিভেশন হচ্ছে তার থেকে $5 করে ডিডাক্ট করে নিয়ে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে যত গোল্ড অ্যাচিভার। ম্যাক্সিমাম আপনি 2000 ইনকাম করতে পারবেন গোল্ড অ্যাচিভার হলে। ডায়মন্ডের ক্ষেত্রে কি আছে, যে আপনার ডাইরেক্ট থেকে 5 জনকে গোল্ড অ্যাচিভার হতে হবে, তাহলে আপনি ম্যাক্সিমাম 3000 টাকা ইনকাম করবেন শুধুমাত্র ডায়মন্ড থেকে, এবং $9 করে আপনার প্রতিটা মেম্বারের অ্যাক্টিভেশন থেকে ডিডাক্ট করে ইকুয়ালি ডিভাইড করে দেওয়া হবে। নেক্সট অপশন স্টার্টার পুল। প্রতিটা পুল, এখানে যে 15টা পুল আছে, 15 পুলস আছে, এখানে কিন্তু প্রতিটা পুল থেকে আপনার দুটো করে লেভেল আছে, লেভেল 1 লেভেল 2, যেটা আমি অলরেডি আপনার পার্ট 1 ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম পিডিএফে। যেখানে স্টার্টার পুলে কি আছে, যে আপনি যখনই অ্যাক্টিভেশন করছেন তখন আপনি স্টার্টার পুলে এন্ট্রি নিচ্ছেন। স্টার্টার পুলে এন্ট্রি নেওয়ার পর আপনার নিচে যখনই গ্লোবালি 2 জন মেম্বার লেফট রাইটে বসছে তখনই আপনি তাদের থেকে $20 পাচ্ছেন। লেভেল 2তে যখন 4 জন হচ্ছে তখন $40 পাচ্ছেন, এবং এই লেভেল 2 4 জন হওয়ার পর আপনার থেকে $30 ডিডাক্ট করে নেওয়া হচ্ছে পুল থেকে, দিয়ে আপনাকে নেক্সট পুলে বেসিক পুলের জন্য ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে। সেম প্রসেস বেসিক পুলেও যখন আপনি গেলেন, আপনার নিচে যখন 2 জন মেম্বার আসছে তখন আপনি 2 জনের থেকে $40 পাচ্ছেন। ওই 2 জনের নিচে যখন 4 জন আসছে তখন আপনি আবার 4 জনের থেকে টাকা পেলেন, এবং সেই টাকাটা দিয়ে আপনার আপগ্রেড করে আপনি পরের পুলে ট্রান্সফার করলেন। এইভাবে প্রতিটা পুলে দুটো করে লেভেল আছে। এই লেভেলটা যদি আপনারা ইনক্রিজ করতে চান, এখানে 2x2 ম্যাট্রিক্স আছে, আপনারা যদি 3x3 ম্যাট্রিক্স করতে চান বা 4x4 ম্যাট্রিক্স করতে চান সেটা আপনারা বললে আমরা সফটওয়্যারের মধ্যে ইন্টিগ্রেট করে দেবো। তো এইভাবে টোটাল 15 পুলসের কিন্তু ক্যালকুলেশন আছে। হলো, এই ট্রিটা কোথা থেকে দেখবেন, জিনোলজি আন্ডারে যদি আমরা ট্রি ভিউতে যাই তাহলে আপনার কাছে আইডিয়াটা ক্লিয়ার হবে, যে এর নিচে যখন 2 জন মেম্বার এলো তখন এই লেভেল 1-এর বোনাস পেলো, এই 2 জনের নিচে যখন 4 জন মেম্বার এলো তখন সে কিন্তু লেভেল 2-এর বোনাস পেলো, এবং সাথে সাথে লেভেল 2-এর আপগ্রেডেশন
থেকে ডিডাক্ট হয়ে সে নেক্সট পুলে চলে গেল। নেক্সট পুলে যাওয়ার জন্য আপনি কোথায় দেখতে পারবেন, নেক্সট পুলে দেখবেন তার নেক্সট পুলের বেসিক পুলের ট্রিতে গিয়ে দেখবেন সে এখানে কিন্তু আছে, তার নিচেও কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে, তাহলে সে চলে যাবে আপনার থার্ড পুলে। থার্ড পুলটা হচ্ছে আপনার গ্রিন পুলে চলে গেল। এইভাবে সবকটা পুল যে কটা মেম্বার আছে সেই অনুযায়ী সবকটা পুল কমপ্লিট আছে, তাই ও সবকটা পুলের অ্যাচিভ করে কমিশনগুলোকে পেয়েছে। তো এটা গেল আপনার মেন পুলের কনসেপ্ট। পুলের কনসেপ্টটা কী হলো, লেভেল 1 লেভেল 2 থাকছে। লেভেল 1 লেভেল 2 কমপ্লিট হওয়ার পর আপনার যে পরিমাণ আপনি এই বোনাস পাচ্ছেন, কমিশন পাচ্ছেন, সেখান থেকে আপনার পুল 2 এ বা নেক্সট পুলে যাওয়ার জন্য আপগ্রেডেশন অ্যামাউন্টটা ডিডাক্ট করে আপনি আবার নেক্সট পুলে বসে যাচ্ছেন। এবার এখানে আপনি রিভার্থের লজিকও ইন্টিগ্রেট করতে পারেন, মানে রিভার্থ মানে একটা পুল আপনার কমপ্লিট হওয়ার পর আপনার আইডিটা নেক্সট পুলেও যাবে, প্লাস সেম পুলেও কিন্তু আপনার অলরেডি রিভার্থ লজিকে চলতে থাকবে, তখন প্যাটার্নটা আলাদা হয়, লজিক আলাদা হয়, ক্যালকুলেশন আলাদা হয়। এটা আপনি করতেই পারেন। উইথড্রলের কনসেপ্ট কী আছে, যে মিনিমাম $50 ইনকাম না হলে আপনাকে উইথড্রল করতে দেবে না। সার্ভিস চার্জ 15%, ডায়মন্ড চার্জ, গোল্ড চার্জ। আমরা ডায়মন্ড, গোল্ড আর সিলভারটা কি দেখেছিলাম, যে অ্যাক্টিভেশনের সময় একটা ডিডাকশন করে নিয়ে আমরা ইকুয়ালি ডিভাইড করছি। এবার মেম্বারদের কমিশন যাতে বেশি হয় সেই অনুযায়ী প্রতিটা উইথড্রল থেকেও আপনার ডায়মন্ড চার্জের জন্য এবং গোল্ড চার্জের জন্য কমিশন কেটে নিয়ে সেই কমিশনটা আবার কিন্তু গোল্ড ডায়মন্ড চার্জে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। সেম প্রসেসে আপনি উইথড্রল লেভেল, এখানে উইথড্রল একটা লেভেল কমিশন আছে। আপনি যে উইথড্রল করছেন সেই উইথড্রলের যে চার্জেস ডিডাকশন হচ্ছে সেই চার্জেস থেকে একটা কমিশন 10টা লেভেল আপলাইনকে দেওয়া হচ্ছে, মানে আপনার 10টা লেভেল ডাউনলাইনে যতগুলো মেম্বার আছে তারা যখনই কোনো উইথড্রল করছে, সেই উইথড্রল রিকোয়েস্ট যখনই অ্যাপ্রুভ হচ্ছে, সেই অ্যাপ্রুভের উপরে যে পার্সেন্টেজটা কেটে নেওয়া হচ্ছে সেই পার্সেন্টেজের উপরে এই ডিস্ট্রিবিউশনটা করা আছে, এতে ইনকামটা বাড়ে। ট্রান্সফার অপশন, ট্রান্সফারের ক্ষেত্রে মিনিমাম আছে, ইনকাম টু ফান্ড ট্রান্সফার করলে যে চার্জ, ডায়মন্ড চার্জ, গোল্ড চার্জ, ফান্ড চার্জ। এখানে 5টা অপশন করা আছে। এক হচ্ছে মিনিমাম, আর আপনি যখন আপনার ইনকামের ব্যালেন্সটা ফান্ডে ট্রান্সফার করছেন উইথড্রল না করে, তখন একটা কোম্পানি পার্সেন্টেজ কাটছে এবং তার সাথে ডায়মন্ড চার্জের একটা অ্যামাউন্ট কাটছে, গোল্ড চার্জের একটা অ্যামাউন্ট কাটছে, এবং ফান্ড টু আদার্স যখন আপনি চার্জেস ডিস্ট্রিবিউট করছেন, মানে ফান্ড টু আদার্সকে যখন আপনি কোনো ফান্ড ব্যালেন্স পাঠাচ্ছেন, তখন কিন্তু আপনার কোনো চার্জেস ডিডাকশন হয় না। যদি এগুলো আপনি মডিফাই করতে চান বা কোনো সেকশনকে আপনি দিতে চাইছেন না, তাহলে আপনি কিন্তু এগুলোকে 0% করে রাখতে পারেন। হলো, নেক্সট অপশন চলে আসি আমি আপনার কোম্পানিটা কি হচ্ছে, অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে কোম্পানির যে কিউআর কোড এবং ইউএসডি ওয়ালেটের অ্যাড্রেস এইগুলো কিন্তু আপনাকে এখান থেকে পুট করতে হবে, যেটা মেম্বার প্যানেলে শো হয়। আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানে যদি ব্যাঙ্ক ডিটেলসও অ্যাড করতে চান তো ব্যাঙ্ক ডিটেলসও অ্যাড করা সম্ভব, যেটা মেম্বার প্যানেলে শো হবে। মেম্বাররা পেমেন্ট করলে আপনাকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবে। নেক্সট অপশন হচ্ছে সোশ্যাল লিঙ্ক। এখানে আপনাদের ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ইউটিউব ভিডিও চ্যানেলের লিঙ্কগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। নেক্সট অপশন হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, অন অ্যান্ড অফ। আপনারা চাইলে অ্যাডমিন প্যানেল থেকে যখন খুশি রেজিস্ট্রেশন, লগ ইন, উইথড্রল, ফান্ড টু ট্রান্সফার, ইনকাম টু ফান্ডে ট্রান্সফারকে অফ করে রাখতে। আমি যদি এখান থেকে কোনো সেকশনকে অফ করতে চাই, তাহলে আমাকে অফ করে আমাকে আপডেট করে দিতে হবে। তাহলে কি হবে, মেম্বার প্যানেল থেকে উইথড্রল, ফান্ড ট্রান্সফারগুলো অফ হয়ে যাবে, আর ফ্রন্ট থেকে আপনার লগ ইন রেজিস্ট্রেশন কিন্তু অফ হয়ে যাবে। মেম্বাররা লগ ইনও করতে পারবে না, আর রেজিস্ট্রেশন নতুন মেম্বারকে অ্যাডও করতে পারবে না। তো এই অপশনগুলো এখানে আছে। এটা হচ্ছে মেন সেটিংস, যেটা আপনি পুরো সফটওয়্যারটাকে কন্ট্রোল করছেন। নিচে এখানে কি হচ্ছে, আপনার ভিউ মেম্বারের লিস্ট, এবং তার সাথে আছে আপনার মেম্বারের টপ আপ, এখানে হচ্ছে আপনাদের মেম্বারের টিম, এখানে হচ্ছে ওয়ালেট স্টেটমেন্ট, এখানে আপনার অ্যাক্টিভেশন স্টেটমেন্ট, এখানে আপনার সিলভার স্টেটমেন্ট, এখানে সিলভার ডিডাকশন স্টেটমেন্ট, যত ডিডাকশন, যত ক্যালকুলেশন, সব স্টেটমেন্ট কিন্তু আপনি অ্যাডমিন প্যানেলে পাবেন। তার সাথে ইনকামের স্টেটমেন্টও এখানে পাচ্ছেন, আপনি ডাইরেক্ট স্টেটমেন্ট পাবেন, এখানে লেভেলের স্টেটমেন্ট পাবেন, এবং সিলভার বোনাসের স্টেটমেন্ট পাবেন। সব ডেট টু ডেট ওয়াইজ আপনি পাবেন। তো ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা কল করতে পারেন। আপনার ডেমো দেখতে চাইলে আমি ডেমো লিঙ্ক, পাসওয়ার্ডটা পাঠিয়ে দেবো, আপনারা ডেমো দেখতে পারবেন। আপনাদের কাছে কোনো প্ল্যান থাকলে এবং সেই প্ল্যানের উপর সফটওয়্যার যদি বানাতে চান তো আমাকে কল আর মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ।